ভোটের নামে কি বাংলাদেশে প্রহসন? ভোট নিয়ে ফের নাটক মোহাম্মদ ইউনূসের। এবছর বাংলাদেশে ভোট হচ্ছে না। পদ্মাপাড়ে জাতীয় নির্বাচন হবে 2026 সালের এপ্রিলে। শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। এর আগে তিনি 2026 সালের জুনের মধ্যে ভোটের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু বিএনপি সহ বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল 2025 সালেই ভোটের দাবি তোলে। সেটা যে হচ্ছে না তা ইউনূসের বক্তব্যে স্পষ্ট। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেক। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক। এদিকে ডিসেম্বরে ভোটের জন্য চাপ দিচ্ছে বিএনপি। এই বছরের ডিসেম্বরেই দেশে ভোট চায় বিএনপি। ইউনূসের ঘোষণার পর গতকাল জরুরি বৈঠকে বসে বিএনপি। বৈঠকের পর ইউনূসকে কড়া বার্তা বিএনপি নেতৃত্বের। ভোট পিছনোর কারণ স্পষ্ট নয় বলে বিজ্ঞপ্তি দেয় বিএনপি। সুনির্দিষ্ট কারণ ছাড়াই ভোট পিছলো সরকার, তোপ বিএনপির। নাম না করে জামাত ছাত্র আন্দোলনকেও নিশানা বিএনপি। কিছু দলের চাপে সিদ্ধান্ত ইউনূসের বলে অভিযোগ বিএনপির। জাতির প্রত্যাশা পূরণ হয়নি। আমরা যৌক্তিকভাবে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের বক্তব্য সবসময় উপস্থাপন করেছি। এমন একটি সময়ে নির্বাচনের সময় ঘোষণা করেছেন, যেই সময় বলতে গেলে বাংলাদেশের পাবলিক পরীক্ষা থাকে, আবহাওয়া সঠিক থাকে না। এপ্রিলের প্রথমার্ধে যদি নির্বাচন অনুষ্ঠান করতে হয়, সেটা রমজানের মধ্যেই তাহলে ক্যাম্পেইন করতে হবে, এটা একটা অযৌক্তিক ধারণা। ওই সময় আবহাওয়া সঠিক থাকে না। উনি যদি দেরি করতে চাইলে ডিসেম্বরের পরে জানুয়ারির মধ্যে হতে পারত। এদিকে ইউনূসকে কোণঠাসায় ফের হুঙ্কার দেশ ছাড়া শেখ হাসিনার। সেনা শরিকের দাবি উড়িয়েই চলতি বছর ভোট না করার ফয়সালা পদ্মাপাড়ের প্রধানের। ক্ষমতার লোভে জ্বলছে বাংলাদেশ। দুর্নীতি, কর ফাঁকি সহ একাধিক অভিযোগে দাগি নোবেলজয়ী তোপ আওয়ামী সুপ্রিমোর। 26 এপ্রিলে নির্বাচন নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। মিথ্যার ফুলঝুরি বলে দাবি শেখ হাসিনার। তার ক্ষমতা দখলের এই লোভের আগুনেই কিন্তু বাংলাদেশ জ্বলছে। তার বক্তৃতা ছিল সম্পূর্ণ মিথ্যার ফুলঝুরিতে ভরা। অর্থনীতি সম্পূর্ণভাবে বিপর্যস্ত। নিজে ট্যাক্স দেয় না, তার বিরুদ্ধে ট্যাক্স পাওনা সে মামলা ছিল। একটা দেশকে সম্পূর্ণ ধ্বংসের দিকে সে নিয়ে যাচ্ছে। ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং এবং অর্থ আত্মসাতে 5টা মামলা দুর্নীতি দমন কমিশন করেছিল। ক্ষমতা এসেই সমস্ত মামলা প্রত্যাহার করে নিয়েছে। একটা ট্যাক্স নিজে দেয় না। আমি বলছি ইউনূস কিন্তু নির্বাচন দেওয়ার লোক না। এই নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামীর সঙ্গে। শোনাবো তিনি কি বলেছেন। প্রত্যেকটা বৃহত্তর যে রাজনৈতিক দল যারা বাংলাদেশে এই মুহূর্তে অপারেট করছে, আওয়ামী লীগ ছাড়া, তারা প্রত্যেকেই কিন্তু ইলেকশন চাইছে। তো কোথাও একটা কিন্তু ছবিটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই ইউনূস অ্যাডমিনিস্ট্রেশন বা মোহাম্মদ ইউনূস, তিনি একটা ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট চালাতে চাইছে, যেটা একেবারেই সাংবিধানিক নয়। যতদিন সম্ভব এই টেম্পোরারি সরকারের মাধ্যমে ইউনূস একটা ডিক্টেটরশিপ চালিয়ে যেতে চাইছে এবং ইউনূসের পাপেট হিসাবে রেখে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট যে সংগঠনগুলো বাংলাদেশে আছে, যারা আইএসআই মদতপুষ্ট, যারা পাকিস্তান মদতপুষ্ট, তারা মূলত এই বাংলাদেশের এই সরকারকে চালিয়ে নিয়ে যেতে চাইছে। এক গণতান্ত্রিক পরিকাঠামো যাতে বাংলাদেশে আর না আসে, তারই একটা প্রচেষ্টা কিন্তু এই ইউনূসের হাত ধরে চালানোর চেষ্টা করা হচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্তে উত্তর 24 পরগনার বসিরহাট, এখানকার বিভিন্ন এলাকার রাস্তায় কোনো লাইট ছিল না। আর এর জেরেই চোরাচালান, অনুপ্রবেশ হতো খুব সহজেই। এইসব বেআইনি কারবার রুখতে এবার রাস্তায় বসলো আলো। বৃহস্পতিবার জ্বলল স্ট্রিট লাইট। উত্তর 24 পরগনার বসিরহাট, কাছেই বাংলাদেশ সীমান্ত। সীমান্তের এই বসিরহাটের একাধিক রাস্তায় এতদিন লাইট ছিল না। সেই সমস্ত এলাকায় বৃহস্পতিবার থেকে আলো জ্বলল স্ট্রিট লাইট।
প্রায় 2 কোটি টাকা লাইট আলোকিতকরণের কাজ আমরা করেছি। শুধুমাত্র 2টো পঞ্চায়েতের রাস্তা নয়, 3টে বিধানসভার লোক এর দ্বারা উপকৃত হবে। ওপারে বাংলাদেশ, এপারে বসিরহাটের নিমদারিয়া, কোদালিয়া, শাকচূড়া, বাগুন্ডি সহ একাধিক এলাকা। এইসব এলাকার রাস্তায় এতদিন লাইট ছিল না। সূর্য ডুবলেই খুটখুটে অন্ধকার। এখানেই বসানো হয়েছে স্ট্রিট লাইট। 16টি গ্রামের 10 কিলোমিটার এলাকায় স্ট্রিট লাইট। 195টি লাইট বসানো হয়েছে রাস্তা জুড়ে। এর মধ্যে রয়েছে সীমান্ত ঘেঁষা টাকি রোডও। যে বাংলাদেশ থেকে বিভিন্ন রকম চোরাচালান, রাতের অন্ধকারে এখান দিয়ে যাওয়া আসা, পাচার কাজগুলো হতো। তো সেখানে আমাদের একটা দাবি ছিল যে রাস্তাঘাট লাইট হলে বা হলে এগুলো একটু কম হবে। বর্তমান সরকার যেটা করেছে আমরা একটু নিরাপত্তা ফিল করতে পারছি। সীমান্ত রক্ষীরা তারা সে বুঝতে পারছে না কারা চোরা, কার বাড়ি আর কারা সাধারণ সঠিক মানুষ। সেটা লাইটটা লাগিয়ে এই পঞ্চায়েতের মানুষকে উপকৃত। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। এবার ঝাড়গ্রামের একটা খবরে নজর রাখি। বৌদির হাতে দেওর খুন। ঝাড়গ্রামের চন্দ্রীর আউশপালের ঘটনা। জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গলা কেটে খুন। গ্রেফতার বৌদি সহ 2। কথা বলবো রাজু আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজু, এই বৌদি সহ 2জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের জেরায় কি জানা যাচ্ছে, কেন খুন? দেখো, প্রথমত বলে রাখি যে চন্দ্রীর আউশপালে এই যে ঘটনা ঘটেছে, সেই আউশপালেই গতকাল রাত্রে পারিবারিক বিবাদের জেরেই, মূলত পারিবারিক বিবাদের জেরেই তার যে জ্যাঠতো ভাই রয়েছে, মানে দেওর, তাকে ধারালো দা দিয়ে গলা কেটে খুন করা হয়। আর যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই বিবাদের জেরেই খুন হয়েছে এবং তারপরেই পুলিশকে খবর দেওয়া হয় গতকাল রাতে এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার বৌদি এবং তার সাথে আরেকজনকে গ্রেপ্তার করেছে এবং তাদের 2জনকেই আজ আদালতে পেশ করা হয় এবং পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অপরদিকে যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরেই এই পারিবারিক অশান্তি চলছিল এবং মূলত যে তাদের যে পারিবারিক অশান্তি, সেটা হয়তো সম্পত্তি নিয়ে কোনো একটা বিবাদকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে যেটা তার পারিবারিক যে তাদের যে সদস্যরা রয়েছেন, তারাও জানাচ্ছেন এই বিষয়টা যাতে খতিয়ে দেখা হয় এবং সঠিকভাবে তদন্ত হয়। এবং যারা রাত্রে 10:30 নাগাদ আমার কাছে ফোন আসে, ভাই ফোন করে ছোটো ভাইকে এভাবে খুন করা হয়েছে। ছেলের ছেলে, ভাইপো হয় সম্পর্কে, আমাদেরও সম্পর্ক ভাইপো এবং বৌদি, 3জনের বয়ে নিয়ে যায় এবং সিঁদুরে গিয়ে ওখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে মেরে খুন করে দেয় এবং দেহটাকে লোপাট করার চেষ্টা করেছিল। কিছুদিন আগে আমাকে বলেও ছিল যে একটা জমি সংক্রান্ত বিষয়ে ওদের একটা বিবাদ ছিল, ওটা মৌখিক হতো, মুখে মুখে হতো। কোনোদিন এরকম একটা নিজের ভাইপোর সঙ্গে ঝগড়া হবে এরকম একটা সেরকম পরিস্থিতি ছিল না। দেগঙ্গায় ভেড়ির লিজ নিয়ে ধুন্ধুমার কাণ্ড। দুপক্ষের সংঘর্ষে আহত 12 জন। জলকর না দিয়েই ভেড়ি দখলের অভিযোগ। জমি মালিকরা প্রতিবাদ করায় অশান্তি। ভেড়ির মালিক এবং জমিদাতাদের মধ্যে মারামারি বেঁধে যায়। 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিউল ইসলাম বাংলা থেকে 13-14 জন মতো হয়েছে, তার মধ্যে বাচ্চা কাচ্চাও পর্যন্ত রেহাই পায়নি। পুলিশ গিয়েছিল, পুলিশ কাউকে আটক করেছে, আটক করেছে। কি চাইছেন এখন? আমরা অবিলম্বের বিচার চাই। আমাদের কালিয়ানের বিল, আমরা ধরো অকশনের পক্ষে নিয়ম মাফিক সমস্ত সবকিছু আমরা দিয়ে আইন অনুযায়ী আমরা এখনো পর্যন্ত পদক্ষেপ করছি, কোনো আমরা উত্তেজনায় পা দেয়নি। আজকে আইন মানার কারণে ওদের ভেড়ি বাধ্য হয়ে ছাড়তেছে, যার কারণে আজকে আমার নিরীহ বাবা, বাচ্চা কাচ্চা এবং পাড়ার বিভিন্ন কাকুদের প্রতি অত্যাচার করেছে। ওই ভেড়ি বা ইটভাটার আন্দোলনটা করছিলাম, আমাদের ঠিক বেছে বেছে তাদের উপরেই করে টার্গেট করে অতর্কিত হামলাটা করেছে। কারা করলো? কারা এ করেছে, আরব করেছে, ফরিদ করেছে, ফরিদের একটা ছেলে করেছে, ফজলু করেছে, ফজলুর 2টো ছেলে, এরা সবাই মুন্না বলে একজনা, এরা সবাই মিলিতভাবে। এরা কারা? এরা এই এলাকার এরা দুষ্কৃতী একরকমই বলা যায়। ওখানে প্রথমত দেখলাম যে বাঁশ নিয়ে এগিয়ে আসছে, তা আমরা আর প্রতিহত কীভাবে করবো, একটা অনুষ্ঠান চলছে, আমরা তার এখানে ঝক্কি ঝামেলা ব্যাপারে জানি না। তারপরে 2জনের হাতে দেখলাম আগ্নেয়াস্ত্র আছে, তারপরে রড ছিল,